দিনে 4 বার করে আমি জল দিচ্ছি, তাও কিন্তু আমার গাছ সব ঝিমিয়ে যাচ্ছে। এতই ঝিমাচ্ছে নিজেরই এবার ভালো লাগছে না। দেখুন কতবার এসে এসে আমি জল দিয়েছি, এখনো জল দিচ্ছি। এখন যে জলটা দিচ্ছি সেটা আজকে যে মাছ রান্না হয়েছে, মাছ ধোয়া হয়েছে, সেই মাছ ধোয়ার জল দিলাম। আর এই গাছগুলো দেখুন বাড়তে পারছে না, আমি বুঝতেই পারছি যে এদের একটু কষ্টই হচ্ছে। আর কি করা যাবে, এই কষ্টটা মেনে নিয়ে এদের বড় হতে হবে। আর দেখুন অবস্থা, ফুলগুলো বেশ সুন্দর রয়েছে বটে, কিন্তু সকালবেলা আমি জল দিয়ে গেছি 3-4 বার। এবার সংসারের কাজ করতে করতে এই জল দেওয়া খুব মুশকিল হয়ে গেছে আমার, আর কাজ করা যাচ্ছে না। একদম ভোর 5টা থেকে একবার জল দিতে শুরু করি, 5টায় জল দিই, তারপরে আবার আসি 8টা 8:30 নাগাদ। যেসব গাছগুলো জল পছন্দ করে, মানে তখন দরকার পড়ে, সেই সব গাছগুলো আবার আমি জল দিয়ে যাই। এই করে করে গাছগুলোকে এখন আমি মোটামুটি ঠিকঠাক রাখতে পেরেছি এই এতবার জল দেওয়ার পর। দেখুন ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু ঝিমায়নি। এখন বাজে 5টার সময় এসেছি আমি ভিডিও করতে, মানে বিকেল 5টা, আর আজকে সোমবার বিকেল 5টা। এখন আমি এসেছি ভিডিও করতে, কারণ রোদ্দুরে ভিডিও করা যাচ্ছে না, সে গরম হয়ে যাচ্ছে এমন, তা ফোনই বন্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য আমি বিকেলবেলা যখন একদম রোদ্দুর থাকে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে ঠান্ডা মানে কি, রোদ্দুরটা কম হচ্ছে আর কি, তাপটা কম হচ্ছে, তখন আমি আসছি ভিডিও করতে। এই দেখুন আমার সকালবেলা ফোটা ফুলগুলো দেখুন এখন মুচড়ে গেছে, সব মুচড়ে গেছে। অনেকগুলো আজকে জবা ফুটেছিল, ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সে শেয়ার করার মতো আমার শারীরিক ক্ষমতা হয়নি আর কি। কোনো ক্রমে আমি জল দিচ্ছি আর চলে যাচ্ছি। জলটা দেওয়াটাও মানে এখন মনে হচ্ছে কত যে পরিশ্রমের কাজ, সে শুধু আমরাই জানি যারা আমার আমরা ছাদ বাগানে গাছে জল দিয়ে গাছগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করছি। আজকে এই ঝিঙেটা আমি পেরে নেব, মানে এখন যা গরম। এই দেখুন এর ভেতরও কোথায় ঝিঙে হয়েছে, এই যে দেখুন। এর পোকার জন্য এনেছি স্টিকি প্যাডগুলো যখন ঝুলাবো আপনাদের শেয়ার করব। কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকে দেখুন যেটা কাজ করেছি, এত জল দেওয়ার পরও আমার দেখুন শশা গাছটা ঝিমিয়ে গেছে একদম। কত জল দিয়ে গেছি আমি বারবার এসে, খুব কষ্ট হয়। গাছ নষ্ট হলে খুব কষ্ট হয়, মানে যারা গাছ আমরা ভালোবাসি আমরাই জানি কতটা আমরা মন থেকে কষ্ট পাই আর কি। যাই হোক, লাউ গাছটা আমি গতদিন দেখিয়েছিলাম যে আমার ডালপালাগুলো কাটতে হবে, কাটারটা আনিনি এখানে, কাটারটা আমার নিচে আছে। তা কাটারটা এনে আজ সকালে সব কেটে একদম পরিষ্কার করে দিয়েছি, যাতে মাটিটা একদম পরিষ্কার থাকে আর একটু রোদের তাপ ঢোকে। রোদের তাপ তো এমনিই আছে, কিন্তু রোদ পড়ে, যাতে রোদটা পড়লে কি হয়, তাহলে যেগুলো খারাপ পোকা টোকা থাকে সব বেরিয়ে যায় রোদের গরমে। তা আমি ওই জন্যই দিই, খারাপ ব্যাকটেরিয়া থাকবে এই সব বেরিয়ে যায়, এইগুলো আমি দেখেছি। তাই আমি চেষ্টা করি সবসময় সেই গোড়াটাকে পরিষ্কার করে রাখার। এইখানে দেখুন আমি গতকাল দেখিয়েছিলাম আমার এইখানে আর একটা দড়ি বাঁধবো, এইখানটা একটা দড়ি বেঁধে এটাকে একটু ওধারে দেবো। আর জামরুল গাছের একটা ডাল দেখুন কিরকম বড় ডাল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো বেয়ে বেয়েই কিন্তু আমার গাছগুলো উঠবে ওপরে। এই যে এইটা বেয়ে, এই যে কঞ্চিটা বেয়ে উঠবে চিচিঙ্গে গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই গরমেও কিন্তু গাছ আমার সবুজ আছে, সতেজ আছে, সব গাছ নয়। এই যে দেখুন শশা গাছটা কি হয়েছে ভগবান জানে, আর এরকম হয়ে গেছে। এইরকম হলে না খুব কষ্ট হয় যে আমার গাছটা এরকম হলো কেন, এ তো আমি আবিষ্কার করতে পারবো না ওদের ওই গোড়ার ভেতর ঢুকে। যাই হোক, এই শশা গাছটা আবার দিব্যি লম্বা হয়ে যাচ্ছে। এগুলো লোকাল বীজের শশা, মানে লোকাল যে বীজ ভান্ডারগুলো সেখান থেকে আনা শশা, কিন্তু এইগুলো হচ্ছে আমার অনলাইনে আনা। আমি অনলাইনে অনেক জায়গা থেকে দানা এনেছি। আগে আমি ফলন দেখব, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কোন অনলাইনটা আমার ভালো হলো, তা চেষ্টা করি। আবার এই দিকে দেখুন এই গাছগুলোকে
যেহেতু আমি এতবার জল দিয়েছি, গাছগুলো কিন্তু আমার ঠিকঠাক আছে। তাহলে আমার 4বার 5বার এসে যে জল দিচ্ছি, এই জলটা কিন্তু আমার দেওয়াটা ঠিক হচ্ছে। তবুও দেখুন আমার ঢেঁড়সের বেড কিন্তু শুকনো হয়ে গেছে। এখানে সেই লাল ঢেঁড়স দিয়েছিলাম, লাল ঢেঁড়স কয়েকটা উঠেছে, সব ওঠেনি। 6খানা গাছ উঠেছে অতগুলো বীজ বসিয়ে। যাই হোক, 6খানা গাছ উঠেছে। আর অন্য কোনো বীজ দিয়ে দেবো। এইখানে যেমন এই বীজগুলো দিয়েছি, এগুলো আমার নিজেরই গত বছরের ঢেঁড়সের বীজ, সেই বীজগুলোই দিয়ে দেবো। আছে এখনো অনেকটা, সেখান থেকে রেখেছিলাম 2টো ঢেঁড়স শুকিয়ে, সেখান থেকেই দিয়ে দেবো। আর এই ফলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বারবার। দেখুন নিজে থেকেই হয়েছে এই ফলটা। মানে ফলগুলো পেকে পেকে যখন পড়ে যেত, আমি তুলতাম না, সেখান থেকে বীজ বোধহয় এখানে হয়েছে। এইবার দেখুন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে জিনিসটা, ফলটা কেমন হবে। এই দেখুন, এটা সেই গোল ফুটি হয়, গোল ফুটি। একটা লম্বাও হয়, একটা গোল হয়। লম্বার বীজ বসিয়েছি, কাঁকড়ির বীজ বসিয়েছি, এবং এই গোল ফুটিরও বীজ কিন্তু আবার চারা নতুন করে করছি। আশা করি এখানেও যে বলেছিলাম যে গাছটা আছে, কি গাছ হবে বুঝতে পারছি না, এটাও কিন্তু ফুটিরই গাছ হচ্ছে। দেখুন সকালে এত জল দেওয়ার পরও খটখট করছে শুকনো আমার গাছের গোড়াগুলো। এই ভিডিওটা করার পর কিন্তু আমি আবার কিন্তু জল দেব এই জন্যে যে গাছের গোড়াগুলো ভেজা থাকলে, এটাই যেমন জলের দরকার নেই, এই দেখুন ভিজে আছে, এটাই দরকার নেই, কিন্তু এটাই দরকার আছে, এটাই দরকার আছে। যেগুলো দরকার আছে সেগুলো এখন পাইপ দিয়ে সব জল দেব। আর যে জবাটা আমার এত জবা হচ্ছিল, এত গরম পড়েছে, জবা হওয়াই বন্ধ হয়ে গেছে। খারাপ লাগে বলতে, কিন্তু যেটা সত্যি সেটাই বলি আমি। এই দেখুন এখানে একটা লঙ্কা ভেতরে পেকে গেছে। এগুলো সব বীজ করার জন্য আমি পাকিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা হচ্ছে একটা দুটো, খুব যে হচ্ছে তা বলবো না, একটা দুটো। এইসব গাছ কিন্তু আমার কেনা গাছ, এগুলো নিজের হাতে তৈরি করা গাছ নয়। অ্যাডেনিয়ামের রংটা দেখুন কত সুন্দর। এই যে বালতি করে করে সব জল রেখে দিই, আর এই জলই যখন যেখানে দরকার পড়ে মগে করে করে ধরে ধরে দিয়ে দিই। আর এই দেখুন গোলাপ গাছের গোড়ায় কে হয়েছে, একে আমি নিচে বসাবো। এখানে হচ্ছে পুঁই শাক, আবার এখানে হচ্ছে গিমে শাক। এখানে কিছু ঢেঁড়সের বীজ দিয়েছিলাম, এই দেখুন এখানে গোড়ায় মাটি দিতে হবে। এই আমি এখানে সেখানে যেখানে ইচ্ছা বসিয়ে দিই গাছ, মানে বীজ, গাছও বসাই, বীজও বসাই। এবার যেখানে যেটা হয় আর কি, যেটা হয় সেটাই লাভ। তবে নিচে মাটিতে, মানে গ্রাউন্ডে যে আমার কুমড়ো গাছ, সেখানে কিন্তু আমার ভালো ফলন হচ্ছে, এটাই হচ্ছে কথা। মানে গরমে আমার মনে হয় মাটিতেই গাছ করা খুব ভালো। ছাদে গাছ করলে ছাদের গাছের ওপর মানে তাপ খুব পড়ে যাচ্ছে। এই যে গাছটা দেখছেন, এই যে উঠছে, এটা একটা চাল কুমড়ো গাছ। আমি এইখানে রেখেছি, আপনারা বুঝবেন। ওই দিকটা হচ্ছে পূর্ব দিক, ওই দিকেই সব গাছ রাখি, রাখার জায়গা পাইনি, দেখুন এখানে রেখেছি। এখনো এই চারা আম গাছগুলো বসাইনি, বসাবার কখন বসাবো, এত গরমে বসালে গাছগুলোই নষ্ট হয়ে যাবে। তাই আশা করে আছি বর্ষা নামলে, প্রথম একবার বর্ষা হয়ে যাবার পর আমি গাছগুলো বসাবো। একটু যদি সময় নিয়ে কাজগুলো করি, আমার মনে হয় গাছগুলো ভালো থাকবে। প্রত্যেকেরই গাছ একটু সময় নিয়েই করা উচিত। এখানে যে বরবটি গাছ, প্রত্যেক দিন আমি ভিডিওতে বলছি বারবার যে দেখুন অবস্থা, কিন্তু আমি রাখবো না। হয়তো একদিন দেখবেন এখানে অন্য কোনো গাছ চলে এসেছে, আমি রাখবো না। এখানে আমি ভাবছি একটা ক্রেট বসাবো। ক্রেট বসিয়ে যে কাঁকড়ির গাছের দানা বসিয়েছি, তার চারা উঠেছে ছোট ছোট, বড় আর একটু বড় হলে এখানে বসিয়ে দেবো। ক্রেটের ভেতর একটা ক্রেট বসাবো, এখানে একটা কি দুটো ক্রেট এখানে ধরে যাবে, দুটো ক্রেট বসিয়ে দেবো এখানটায়। তাহলে একটায় কাঁকড়ি আর একটায় ওই যে লম্বা যে তরমুজের মতো হয় না, মানে ফুটি বলে, লম্বা করে শশার মতো, সে তারও বীজ বসিয়েছি, গাছ উঠেছে, ওইগুলো সব বসিয়ে দেবো এখানে। আর ঝিঙে টিঙে গুলো রোদ্দুরে ঠিক আছে,
কিন্তু দেখছি শশা গাছ কিন্তু রোদ্দুরে একদম ভালো থাকছে না, এবং লাউ গাছের দেখুন পাতাগুলোকে আমি একদমই ন্যাড়া করে দিয়েছি। এই ন্যাড়া করাটা খুব প্রয়োজন ছিল, আজকে সকালেই করেছি ভোর 5টার সময়। আর এইভাবেই আমি কিন্তু এখন গাছের সেবা করছি। গাছের সেবা ঠিকমতো না হলেই কিন্তু গন্ডগোল। আমি বেশ কিছু চারা গাছ কিনে এনেছিলাম, সব ঢুকিয়ে রেখেছিলাম রোদ্দুর যাতে না পায়। এবার জল দেওয়া হয়নি, সেগুলো সবই নষ্ট হয়ে গেছে গাছ। আমি রোদ্দুরের ভয়ে এক জায়গায় ঢুকিয়ে রেখেছি, আর তার গায়ে জল পড়েনি বলে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তবু আমি ঠিকঠাক করার চেষ্টা করছি, যদি গাছগুলো ভালো হয় নিশ্চয়ই আপনাদের দেখাবো, কিন্তু খারাপ গাছ আপনাদের দেখাবো না। খারাপ গাছ দেখে আমার কি হবে। আর এইগুলো হচ্ছে দেখুন লাউ গাছ, নতুন লাউ গাছ, এগুলো হলো লম্বা লাউয়ের চারা। আর এখানে কত লঙ্কার ফুল এসেছে, লঙ্কা কিন্তু হবার নাম নেই। লঙ্কা ফুল এসেছে, প্রচুর লঙ্কার ফুল এসেছে। শীতকালে আমি দেখেছি খুব ভালো লঙ্কা হয়, আর বর্ষাকালেও হয়। বর্ষাকালের গাছ আমি বসিয়ে দিয়েছি, চারা হয়েছে, সেই চারাগুলো বসাবো। আর কুমড়ো গাছে দেখুন কি দিয়েছি। কুমড়ো গাছ কিন্তু ভীষণ এই কাঁচা সবজির যে খাবারটা সেটা পছন্দ করে। কত কেন্ন হয়েছে, এই কেন্ন, এই দেখুন কেন্ন বেছে বেছে আমরা ফেলি, তাতেও এ ঠিক হয় না। আজকে এইসব আম, আমার গাছের আম, এইসব অনেক গাছের আম ঝরে পড়ে গেছে, মানে ঝড়ে। তা সেই গাছের আমগুলো নিয়ে এই কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দিলাম, এবং এটা দিয়ে চাপা দিয়ে দেবো। এটা তো জানেন আমি চারা করেছি, একটা নাকচম্পা আছে আর একটা জবা আছে। এই যে জবাটা অনেক ফুটেছে, এখন আর নেই। তাই এরকম চারা আমি অনেক করি। এইটাকে আমি নিচের বাগানে বসিয়ে দেবো। তাহলে আপনারা এখন কবার করে জল দিচ্ছেন একটু বলবেন আমাকে কমেন্ট করে। আমি কিন্তু 4 বার জল দিয়েছি আজকেও। হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যে 4 বার জল দিতে হচ্ছে, তাই জন্য বলবো আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের গাছে কতবার জল দিচ্ছেন।